তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা তোমাদের জন্য আজকে থাকছে কিন্তু 7টা সেটআপের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, গিয়েছিলাম সুলতানপুরে, যেখানে কালী পুজো উপলক্ষে কিন্তু চলছিল 7খানা সেটআপ। হ্যাঁ বন্ধুরা, 7খানা সেটআপ কিন্তু দেখার সুযোগ থাকবে তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার বন্ধুরা, ঠিক আছে। আর 7খানা সেটআপই কিন্তু ঘাটালের সেটআপ, অর্থাৎ সমস্ত লোকাল সেটআপ। আর সামনেই কিন্তু চলে আসছে আষাঢ় মাস, কিন্তু এখনও কিন্তু অনেক জায়গায় শীতলা পুজো এবং অনেক জায়গার কিন্তু কালী পুজো বাকি আছে বন্ধুরা। তো যে সমস্ত কমিটি শীতলা পুজোতে এবং কালী পুজোতে বক্স ভাড়া করার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তারা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বেছে নাও তোমাদের কমিটির জন্য বা তোমাদের দেশের জন্য কোন ডিজে সেটআপটা বা কোন সাউন্ড সিস্টেমটা বেটার হতে চলেছে। আর বন্ধুরা একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি, যে 7খানা সেটআপ কিন্তু বাজছে বন্ধুরা। একটা সেটআপ যদি 7খানা সেটআপের সাইজের যদি বক্স লাগিয়ে দেয় বা বিশাল করে লাগিয়ে দেয়, সেটা দেখার থেকে কিন্তু 7টা আলাদা আলাদা সেটআপ দেখার কিন্তু অবশ্যই ইন্টারেস্টিংটা কিন্তু বেশি থাকে। কারণটা হচ্ছে 7খানা সেটআপ হয়তো বিভিন্ন মডেলের, 7খানা সেটআপের অ্যাম্পলিফায়ার বিভিন্ন, 7খানা সেটআপের মধ্যে একটা ইগো লড়াই থাকবে যে কোন সেটআপ সেখানে ভালো রেজাল্ট করতে পারে বা কোন সেটআপ ভালো বাজাতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজ করছে। তো 7খানা সেটআপ কী সেটআপ ছিল সেগুলো তোমাদেরকে একবার মনে করিয়ে দিই বন্ধুরা। অর্থাৎ ভিডিওটা তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটা একটু লম্বা হবে কারণ 7খানা সেটআপ তোমাদেরকে দেখতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং 7টা সেটআপের মধ্যে কোন সেটআপটা সুলতানপুরে ভালো বাজেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো 7খানা সেটআপের মধ্যে ছিল প্রিয়া মিউজিকের 2খানা সেটআপ ছিল, বিশ্বজিৎ সাউন্ড ছিল কুরানের সেটআপ, মেলোডি সাউন্ড ছিল বীরসিংয়ের সেটআপ, সুমন সাউন্ড ছিল ইরপালা সেটআপ, পরম সাউন্ড ছিল কালীমাতা সাউন্ড ছিল, ঠিক আছে বন্ধুরা। তো এই সমস্ত সেটআপগুলোই কিন্তু ছিল সেখানে। তো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, অ্যাম্পলিফায়ার সমেত কিন্তু ভিডিওটা থাকবে। আর কোনো সেটআপ কিন্তু বন্ধুরা নর্মাল গান চালাচ্ছিল, তো সেই জন্য সেই সব সমস্ত সেটআপের কিন্তু ভিডিওটা কিন্তু ছোট থাকছে বন্ধুরা, কারণ কপিরাইট ইস্যু থাকবে। এবং যেই সমস্ত সেটআপগুলো একটু ডিজে গান বা একটু ফাস্ট গান চালাচ্ছিল, সেই সমস্ত সেটআপের ভিডিওগুলো একটু বেশি থাকবে। তাই তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো সমস্ত সেটআপের ভিডিওগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে। কারণ অনেক সেটআপের মালিকরা হয়তো মনে করতে পারে যে আমাদের সেটআপের ভিডিও করেনি, কিন্তু তোমাদের সেটআপে সেই সময় নর্মাল গান চলছিল। তো সেক্ষেত্রে কিছু করার নেই, নর্মাল গান চললে কিন্তু কপিরাইট চলে আসে। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটাই ব্লক হয়ে যেতে পারে বা পুরো ভিডিওটাই রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য যেই সমস্ত সেটআপে কিন্তু নর্মাল গান চলছিল, ঠিক আছে, সেই সমস্ত সেটআপে কিন্তু ভিডিওগুলো কিন্তু ছোট থাকছে। এবং যেই সমস্ত সেটআপে কিন্তু ডিজে গান বা ফাস্ট গান চলছিল, সেই সমস্ত সেটআপের ভিডিওগুলো কিন্তু একটু বড় থাকছে অ্যাম্পলিফায়ার সমেত। তো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানাবে বন্ধুরা সুলতানপুরে এই বছর কোন সেটআপ ভালো বাজিয়েছে, এবং বন্ধুরা এর পরে কোথাও কম্পিটিশান আছে বা কোন জায়গায় সেটআপ বাজছে এবং কী সেটআপ বাজছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং সেখানকার ভিডিও অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবে। আর এই সমস্ত রকম ডিজের ভিডিও দেখার জন্য তোমরা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এবং দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবে বন্ধুরা। বক্স বাজছে দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস। আর মেলোডি সুমন এরা কোথায় আছে? আচ্ছা, মেলোডি সুমন তারা তোমার সুলতানপুর আছে না, সুলতানপুরের পূর্বপাড়া হাই স্কুলটা আছে ও পাশে, ওই সেই প্রথম টার্নিংটা যেটা ওইদিকে চলে যাচ্ছে। ভালো, তোর নাম কি? আমার নাম গৌরব। ও ঠিক আছে, ভালো থাকবে। আর আষাঢ় মাসের 15 তারিখ মানে জুন মাসের 30 তারিখে আমাদের পূজা আখড়ায়। ও সেই যেখানে সেই চ্যালেঞ্জ পাওয়ার ওরা এসেছিল এক বছর, সেই মাঠের দিকে পূজাটা হয় ওইটা নাকি? সেই মাঠে পাওয়ার মিউজিক বসছিল ওই জায়গায় পূজাটা নাকি? এমটি এসেছিল, হ্যাঁ এমটি এসেছিল, পাওয়ার এসেছিল, আরটি এসেছিল, চ্যালেঞ্জ এসেছিল। হ্যাঁ। কিন্তু এখানে প্রিয়া আছে বলছে, কিন্তু প্রিয়া কি গান চালাচ্ছে কি জানে। মোটামুটি একটা সেটআপ বাজাচ্ছে, আর একটা সেটআপ কেমন বাজছে জানেনি। আর কি সেটআপ আছে ছেলেটাকে জিজ্ঞাসা করলে বলতে। এটাই বিশ্বজিৎ সামনে আছে, চঙে দেখতে পেয়েছি বিশ্বজিৎ। কালী পুজো উপলক্ষে বাজছে সেটআপগুলো। ভাই কি রাস্তাটা!
বাইক রেখে দিয়ে যেতে হবে। মাল নিয়ে গেছে ট্র্যাক্টরে করে পাশ দিয়ে। চলো যাওয়া যাক। DJRB Mix. মিউজিক মেশিনটা একটু দেখে নিই। সিম্পল কিন্তু পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। 4টে C20, 4টে ABS। তো বন্ধুরা এখানে তো সেটআপটা দেখে নিলাম, চলো আরো অন্যান্য জায়গায় আরো সেটআপ আছে সেগুলো দেখি। দেখো বক্স দেখার তো আসল মজা এই ছেলেরা নিচ্ছে ঘুরতে ঘুরতে। ভাই সেটআপ কোথায় আর কোথায় সেটআপ? যে সুলতানপুর লেখা আছে দেখতে পাচ্ছ বোর্ডে। কিন্তু এরপরে কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে না সোজা? ও পাশেও একটা বক্স বাজছে, কোন দিকে যাব? কোন দিকে যাব? ডান দিকে বাঁ দিকে না সোজা? দেখো জি কোন দিকে বক্স বাজছে রে? ওইদিকে না এইদিকে? বক্স কোন দিকে বাজছে, এইদিকে না ওইদিকে? অমনে কে কে আছে? চলো মানে এই পাশ দিয়ে হলো ওইদিকে যাওয়া যাবে তো নাকি? চলো দেখা যাক কি কি বক্স আছে এদিকে। মেলোডি, মেলোডির চং বাঁধা আছে। বক্স কোথায়?
সেট আপ আছে বলছে, কিন্তু এ পাশে প্রিয়া কোনটা দিয়ে, সে পাশে কালী মাতা আছে, সুমন আছে। কোথায় রে ভাই প্রিয়া মিউজিক? এ পাশে বক্স বাজছে দাদা, ওখানটা যাওয়া যাবে নি বলছে, এ পাশে বক্সের কাছকে যাওয়া যাবে নি? কোনটাতে যাওয়া যাবে? রাস্তা আছে এ পাশে তো যাওয়া যাবে নি, এ পাশে রাস্তা নাই। চলো ব্যাকে চলো, মেন রাস্তায় যাই, যে দেখি। এই প্রথম বছর আসলে এরকম সমস্যা হবেই, ঠিক আছে, কারণ জানি না কোন দিক দিয়ে যেতে হয়। দ্বিতীয় বছর তৃতীয় বছর হলো ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাইকও বাজছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানিনি। তবে কেউ বাইক চালালে পেছন দিকে ভিডিও করা যায়, নাহলে একা তো আর ভিডিও করতে পারিনি, ওদের এখানে লাগিয়ে রেখেছি, সেই জন্য তোমরা এই সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছ। ভাই পাশে কি মেঘ ধরেছে? পড়ে পড়ে পাবলি পড়ে সাইয়া রে ভাই, এত মাইক বাজছে আমি কনফিউজ হয়ে গেছি। ডিজে গান বাজালে ভালো হতো, নর্মাল গান বাজছে, কতটা ভিডিও দেবো জানি না। প্রচুর প্রোগ্রাম, প্রিয়া, ইয়েস, হাই সাতাই, এক ঝলক দেখতে পেয়েছি প্রিয়ার। কোথায় কোথায় ঘুরছি আমিও নিজে জানি না, ফার্স্ট টাইম তো। চাঁদনি কি রূপ মে नहाने वाला चाहिए चांदनी। हाँ ऐसा था सेटअप। চলো বন্ধুরা, এখন তো সুমনের গাছকে, আর বাকি যে সেট আপগুলো আছে কোন দিকে আছে আমি কিছু বুঝতে পারছি না। এই রাস্তাটা তো এইদিকে, ওটাই বলছি। আমি অ্যাকচুয়ালি এখানে কি এসি নেই, প্রথমবার এলাম, ওই তোরে মাইকগুলো খুঁজে পেতে এত অসুবিধা। কি সব রাস্তা গো! হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আছে আমার বাড়ি কুঠিয়াট। আমি তো এখান থেকে ঘুরে গেছি, এখানকে এসেছিলাম, আমি রাস্তা দেখতে পাইনি বলে পালিয়ে গেছি। এই তো ওই তো সুমনটা তুললেই হয়ে যাবে এখানে, আবার কি হ্যাঁ, আমি তো এখানকে এসেছিলাম, রাস্তা দেখতে পাইনি বলে চলে গেছি। হ্যাঁ বুঝতে পেরেছি।
কিরাম ও বাবা, বৃষ্টি হয়ে গেলে ঘুরে আসা যাবে তো? কি বলতে ভাই, দিয়ে যাবে ভাই? পুরা মেঘ ধরে গেছে। দাদা নিয়ে এসছে সুমনের ত্রিপল চাপা দিলে হালুয়া। সেটা তো বন্ধ বন্ধুরা। Low frequency. Frequency check complete. Now feel the vocal. Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. अब हम बारी बारी से हर एक फ्रीक्वेंसी चेक करने वाले हैं। फील द ट्रैवल। ट्रैवल टेस्ट completed. Now feel the vocal. তো বন্ধুরা, এই সবেমাত্র ডিজে বক্সের ভিডিও কমপ্লিট হলো, দিয়ে বেরিয়ে আসলাম মেন রোডে। বৃষ্টি চলে আসছে, প্রচুর মেঘ ধরেছে, বৃষ্টি চলে আসছে।